মঙ্গলবার সিআইটির উদ্যোগে মোটর শ্রমিক নেতা প্রয়াত কমরেড চন্দন দাসের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিআইটি ও রাজ্য দপ্তরের হলে। মোটর শ্রমিক নেতা প্রয়াত কমরেড চন্দন দাসের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। সেই কারণে 2024 লোকসভা নির্বাচনের সময় আমি লক্ষ্য করতাম চন্দন রাজ্য ধরে ধরে আসন সংখ্যা হিসেবে রেখে বিজেপি দলের কত আসনের প্রার্থী 2019 নির্বাচনে তারা কত আসন পেয়েছিল, এবার ইন্ডিয়া ব্লকের অন্তর্ভুক্ত কোন দলের কোন রাজ্যে কতজন প্রার্থী দাঁড়িয়েছেন সমঝোতার ভিত্তিতে অথবা কোনো কোনো জায়গায় সমঝোতা করা সম্ভব হয়নি, আলাদা আলাদা ভাবে নিজ নিজ পদ্ধতিতে তারা জানাবার চেষ্টা করেছেন। এই সমস্ত তথ্য তার খুঁটিনাটি বলা যায় তার হাতের তালুর মধ্যে ছিল। ভীষণভাবে এগুলো খবর রাখতেন এবং এর মধ্য দিয়ে তার যে রাজনৈতিক চেতনা এবং পরিস্থিতির পরিবর্তনের প্রশ্নের কাছে একটা আগ্রহ, এটা বুঝতে কিন্তু অসুবিধা হয় না। আপনাদের জানার জন্য বলছি, লোকসভা নির্বাচনে তিনি পশ্চিম সাধারণ লোকসভা আসনের ভোটার ছিলেন। তার পরিবার ভোট দিতে পারেন। প্রথমেই তারা চেষ্টা করেছিলেন সময় আগে গিয়ে সব ভোটার জমায়েত হওয়ার আগেই তারা যাতে ভোটটা দিয়ে বেরিয়ে আসতে পারেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন ভোট হয়তো দিতে দেবে না। কিন্তু দেখা গেল তার যে বাড়ি, তার যে পরিবার, এটা অনেক আগে থেকেই মানে চিহ্নিত করে যাতে বাড়ি থেকে বেরোতে না পারে তার জন্য নজরদারিতে রাখছিল এবং বাড়ি থেকে যেতে না বেরোয় ভোট দেওয়ার যেন চেষ্টা না করে। এটা চন্দন দাসকে সঙ্গে রেখেই, কিন্তু আমি জানতাম না চন্দন দাসের ছেলে রাধাধন বলে করত। চন্দন কোনদিন বলেনি, তার মৃত্যুর পর তার বাড়িতে যখন গেলাম তখন কথা হচ্ছিল। সেই ছেলেটি সেখানে ছাত্র ফেডারেশনের এসএফআই একজন সক্রিয় সংগঠক ছিলেন এবং সেই জায়গায় তার ফার্স্ট কিংবা সেকেন্ড সেমিস্টারে আগে তার উপর আক্রমণ সংগঠিত করে কলেজে যাওয়াটা বন্ধ করে দিয়েছিল। কাজে সেদিক থেকে পিতা পুত্র দুজনেই চিহ্নিত এলাকায় তারা জানেন এই বাড়ির লোক ভোট দিতে গেলে কাকে ভোট দেবে, কাজে তাকে বাধা দিয়েছে। আমরা যখন ভোট দিয়ে বেরোলাম শিশুরা স্কুল থেকে পার্টি অফিসে যাবো, তাকে জিজ্ঞেস করলাম তোমরা ভোট দিয়ে এসছো মাথা পেয়ে সংক্ষেপে। আমাদের মনে হচ্ছিল যতটা ভোট দিয়ে পেটে জল বেরোচ্ছে, পারলাম না, কিন্তু আমি আবার চেষ্টা করবো। দুপুরবেলা সে আবার দ্বিতীয়বার চেষ্টা নিয়েছিল ভোট দিতে যাওয়ার জন্য, হয়তো গিয়েছিলেন কিন্তু দ্বিতীয়বারের চেষ্টাতে তিনি ভোট দিতে পারেননি। তিনি বুঝতে পেরেছিলেন তার ভোট দেওয়ার যে প্রয়োজনীয়তা, তার যে গুরুত্ব, বিজেপি প্রার্থীকে পরাজিত করার জন্য একটা ভোটও যারা বিজেপির বিরোধী প্রার্থী, আমরা কংগ্রেসকে সমর্থন করেছিলাম, তিনি মনের প্রাণে কংগ্রেসের সমর্থক ছিলেন না, বামফ্রন্টের সমর্থক ছিলেন। আপনারা শুনছিলেন তার সুপ্রস্তাবে তিনি পার্টির সদস্য পরিবর্তন করেছিলেন 2000 সালে। কিন্তু এটা সিদ্ধান্ত কাজে তাকেই ভোট দেবেন, এই একটা ভোট নষ্ট হতে দেওয়া যায় না। তার পরিবারে দুটা তিনটা ভোট এটার মধ্যে নষ্ট হতে দেওয়া যায় না, কিন্তু তারা ভোট দিতে শেষ পর্যন্ত পারলেন। তাহলে এই ঘটনাগুলো আমি যেটা বলছি আপনারা অনেকেই হয়তো ভোট দিতে পারেন। আমি চন্দনকে ভিত্তি করে কথাগুলো বলছি, এটা এই পরিসরে উন্নত রাজনৈতিক